নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি পৌলমী রয়েছি আপনাদের সাথে। শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি পূরবী নিউজ। প্রথমেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। চোর সন্দেহে গ্রেফতার করা হয় এক মাদক পাচারকারীকে। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত শাসন। দুস্থ বিধবা মেয়েদের পাশে দাঁড়িয়েছে স্বরূপনগরের বিলিভার্স চার্চ। দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাত থেকে উদ্ধার করা হলো বস্তা ভর্তি টাকা। রাস্তায় এলো রথ, নামলো ভক্তের ঢল। এবারে আসছি বিস্তারিত খবরে। হাবড়া পুলিশের হাতে চোর সন্দেহে ধরা পড়ল স্থানীয় এক মাদক পাচারকারী। মঙ্গলবার রাতে চোর সন্দেহে গ্রেফতার করা হলো সুরজ আইজ নামে এক যুবককে। পুলিশ সূত্রে খবর, গত বছর মাদক পাচারের অভিযোগে এই সুরজকে গ্রেফতার করে তারা। গত 2 মাস আগে জেল থেকে ছাড়া পায়, ফের দুষ্কর্মে জড়িয়ে পড়ে সুরজ। গত 21শে জুন হাবড়ার শ্রীনগরে এক চুরির ঘটনায় এই সুরজকে অভিযুক্ত বলে দাবি করে হাবড়া থানার পুলিশ। ইনফরমেশনের বেসিসে আমরা সুরজ আইজ বলে এক ভেটেরান ক্রিমিনালকে অ্যারেস্ট করেছি। এই সুরজের কাছ থেকে আমরা লাস্ট ইয়ার বেশ কিছু পরিমাণ ইললিগাল গাঁজা উদ্ধার করেছিলাম এবং তার ফলে সে দীর্ঘদিন জেলে ছিল। লাস্ট 2 মাস আগে সে জেল থেকে বেরিয়ে আবার বিভিন্ন ধরনের দুষ্কর্মের সঙ্গে জড়িত হয়ে পড়ে। গত 21/6/2016 সন্ধ্যেবেলায় এই সুরজ আরও কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে শ্রীনগরে একটা ক্রাইম করার জন্য যায়। সেখানে তার অ্যাসোসিয়েটরা অ্যারেস্ট হলেও সুরজ পালিয়ে যায়। সেই থেকে সে পালিয়েছিল। আমরা ওকে গতকাল অ্যারেস্ট করেছি। পূরবী নিউজের জন্য উৎপলের রিপোর্ট, হাবড়া। তৃণমূল সুপ্রিমোর হস্তক্ষেপ সত্ত্বেও ফের খবরের শিরোনামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নির্বাচনের পরে ফের খবরের শিরোনামে উঠে এলো তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। মঙ্গলবার রাতে শাসনের চণ্ডীপুরে ভেরি কেনা বেচাকে কেন্দ্র করে বচসা বাধে তৃণমূলের 2 পক্ষের মধ্যে। এই ঘটনায় তৃণমূলেরই একাংশ আঙুল তুলেছে এলাকার আরেক তৃণমূল নেতা আইএফ মল্লিকের দিকে। তোলার জন্য 25,000 টাকার বেড়ি 13,000 টাকায় বিলি করতেছে। গ্রামের মানুষ বলছে তারই জন্য মারতেছে। এলাকার তৃণমূলের একাংশের অভিযোগ, এই আইএফ মল্লিক আগে সিপিএম এর ঘনিষ্ঠ ছিল, এখন তৃণমূলে যোগদান করে তাদের উপর অত্যাচার চালাচ্ছে। এবং তাদের আরও অভিযোগ, মঙ্গলবার রাতে এলাকায় ঢুকে তাণ্ডব চালিয়েছে আইএফ মল্লিকের দলবল। প্রচার করছিলাম আর ওই সময় আইএফ মল্লিকের পুরো ফ্যামিলি ছেলে মেয়ে এসে আমার বাড়িতে মাকে মারে। এবার আমরা ঠেকা দিয়েছি, আমার হাতে লেগেছে, পরে সবাইকে পিটিয়েছে। বাবু সবাই বড় বাবু, আমার বড় বাবু। কোন দলের? ওইটি ও আগে সিপিএমের নেতা ছিল, এখন টিএমসি পার্টির নেতা হয়েছে। তৃণমূল করো? আমরা তৃণমূল সারা জীবন করেছি, যে ওই সারা জীবন এই মুজিদ মাস্টারে আমরা মার খেয়েছি। পরে আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। স্বরূপনগরের বিলিভার্স চার্চের উদ্যোগে বুধবার দুস্থ বিধবাদের জন্য আয়োজন করা হয় এক দান শিবিরের। আর এখানে বিতরণ করা হয় ছাতা, বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী। বিশ্ব বিধবা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও দান শিবিরের আয়োজন করে স্বরূপনগর বিলিভার্স চার্চ। বুধবার স্বরূপনগরের চার্চ প্রাঙ্গণে দুস্থ বিধবা মহিলাদের চাল, ডাল, তেল, পোশাক ও ছাতা দান করা হয়। করে যে প্রোগ্রামটা আমরা জানি, বিশেষ করে 23rd যেটা জুন ইন্টারন্যাশনাল উইডোজ ডে, আর সেই উপলক্ষে আমরা বিশেষ কারণের জন্য প্রোগ্রামটা পিছিয়েছি। আমাদের এমপি এমএলএ মহাশয়রা বিশেষ করে বাইরে ছিলেন, তো সেই জন্য আজকের আমরা বিশেষ করে প্রোগ্রামটা আমরা রাখছি। আমাদের যে বিশেষ করে প্রোগ্রামটা সমাজে যে সমস্ত বিধবা মায়েরা আছে তাদের সেবা করা এবং বিশেষ করে জনসাধারণকে সেবা করা, যারা দুস্থ এবং যারা নিপীড়িত, যারা বিশেষ করে অবহেলিত, তাদের মাঝখানে আমাদের এই সমস্ত সেবা কাজ। জাতীয় ধর্ম নির্বিশেষে সকল বিধবা মেয়েদের সেবাই এই কর্মসূচি বলে জানিয়েছে চার্চের ফাদার অজয় কুমার চক্রবর্তী। বিভিন্ন জায়গায় আমরা করছি। আমরা লক্ষ্য করেছেন যে বিলিভার্স চার্চ আমরা বিভিন্নভাবে এই ধরনের সোশ্যাল ওয়ার্কগুলো করে থাকি। তার মধ্যে আগামী 23শে জুন যেটা আন্তর্জাতিক বিধবা দিবস ছিল, সেই দিনটা সেদিন আমরা করতে পারিনি বিশেষ কারণবশত। আজকে আমরা সেটাকে পালন করছি। আমাদের লক্ষ্য এটাই যে বিধবা মায়েদেরকে ঈশ্বরের যে প্রেম, সেই প্রেমটাকে প্রকাশ করা। পূরবী নিউজের জন্য পরিমলের রিপোর্ট, স্বরূপনগর।
সুপার, মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। অঞ্জলিতে রথযাত্রা উৎসব। গয়না কিনে জিতে নিন 3 দিন 2 রাত পুরী বা মায়াপুর বেড়ানোর প্যাকেজ। গয়নার মজুরিতে 50% অব্দি ছাড়। জুয়েল প্লাস স্কিমে যোগ দিলে পুরী বা মায়াপুর বেড়ানোর সুযোগ। গ্রহরত্নের উপর 10% অব্দি ছাড়। এছাড়াও রয়েছে প্রতিদিন গিফট ভাউচার জেতার সুযোগ। এই সুযোগ 6 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। শৈলশহর গ্যাংটক, আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজনন্দিনী। রাজনন্দিনী জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। রাজনন্দিনী হোটেল। ফোন নম্বর 9735700999, 9732515372। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন জেমস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবদ্য প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি, চুড়িদার ও শুটিং শার্টিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া। পবিত্র ঈদ উপলক্ষে 1000 টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। নিউ কৃষ্ণা স্টোর্সের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে, পাগল করে দিয়েছে আমার কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন, এক্সক্লুসিভ লেডিস শোরুম, দেখলেই লাইভ। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। হালি শহরের বালিভাড়ায় বুধবার সকালে অজ্ঞাত পরিচয় 2 ব্যক্তির কাছ থেকে মেলে বস্তা ভর্তি টাকা। অজ্ঞাত পরিচয় যুবকের সামান্য ভুলে এলাকায় মানুষের কাছে সন্দেহের চোখে ধরা পড়ে যায় 2 যুবক। বুধবার সকালে তারা হালি শহরের কাছে বস্তা ভর্তি টাকার বান্ডিল নিয়ে যাওয়ার সময় হঠাৎই ধাক্কা মারে একজন মহিলাকে। পরে এলাকার মানুষের কাছে ধরা পড়ার ভয়ে টাকার বস্তাটি ফেলে চম্পট দেয় 2 যুবক। তখন আমরা এখানে একটা অ্যাক্সিডেন্ট করে মোড়টাতে খুব জোর সাইকেল চালিয়ে আসছিল, 2জন ভদ্রলোক ভদ্রমহিলা দিক দিয়ে ক্রস করছিল, তাদেরকে ধাক্কা মারে, একজন ভদ্রলোক পড়ে যায়।
তখন ওদেরকে আমরা এখান থেকে যারা ছিল তারা সব ধরেছে, ধরাতে তখন ওদের আটকানো হয়েছে, সাইকেল থেকে লক করে সাইকেল দাঁড় করানো হয়েছে। তখন ওদেরকে বলেছে ট্রিটমেন্ট খরচা দিতে হবে, ডাক্তারের কাছে নিয়ে চল। তখন ওরা একদম উচ্চশ্বাসে দৌড়, একদিনে দৌড়। তখন আমাদের সন্দেহ হয়েছে, তখন আমরা ধরাতে তখন এই যে ব্যাগ ছিল, এই যে প্লাস্টিক, এই যে এখনও রয়েছে এখানে প্লাস্টিকের ব্যাগ। তখন হচ্ছে ব্যাগে কী আছে বার কর, উপরে সব নোংরা প্লাস্টিক কাগজ পাবে। তখন ভিতরে দেখা যাচ্ছে টাকা পয়সা আছে। কী কী নোট ছিল? নোট এরকম অনেক রকম নোট মিলানো, কোনো মিষ্টি না, প্লাস্টিকে মোড়া। কত হতে পারে? সেটা আইডিয়া কী করে বলবো, সবটা দেখতেও পাইনি। এরকম এত বড় একটা টোপলা ছিল খুচরো পয়সার, আর প্লাস্টিকে মোড়া নোট ছিল। বস্তাটা ভারী ছিল। তারপরে পুলিশ এসে, হ্যাঁ, তারপরে এখান থেকে ওখানে পুলিশে কল করা হয়েছে, পুলিশ এসছে, পুলিশ এসে নিয়ে গেছে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বীজপুর। জগন্নাথ বলরাম সুভদ্রা যাবে আজ মাসির বাড়ি, তারই আয়োজন জোর কদমে। আজ রথযাত্রা, পুরীর রথযাত্রার সাথে পাল্লা দিতে তৈরি গ্রাম বাংলার রথযাত্রা। হাবড়ার জয়গাছি থেকে রথের সাথে দেখা গেল অগন্তি ভক্তের ঢল, সঙ্গে ছিল বর্ণাঢ্য আয়োজন। ঢাকের তালে হৃদয় দোলে, জগন্নাথের রথ দেখতে চল পুরী ধামে। ঢাকের তালে হৃদয় দোলে, জগন্নাথের রথ দেখতে চল পুরী ধামে। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় বলরাম, জয় বলরাম, জয় জয় দেবী, জয় সুভদ্রা, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধর্ম অর্থ কাম মোক্ষ লাভের আশাকে, রথের রশি টেনে ধরো মনের আনন্দে। জগন্নাথের পরশে পূর্ণ হয় বিশ্বাসে, জগন্নাথের দর্শন নিতে চল পুরুষোত্তমে। জগন্নাথের দর্শন নিতে যাব পুরী ধামেতে, চল না পুজো দিতে শ্রীক্ষেত্র ধামেতে। জগন্নাথের দর্শন নিতে যাব পুরী ধামেতে, চল না পুজো দিতে শ্রীক্ষেত্র ধামেতে। ধর্ম অর্থ কাম মোক্ষ লাভে। অন্যদিকে মচলান্দপুরের যাত্রায় দেখা গেল রথযাত্রার সাথে অগন্তি মানুষের ঢল, সঙ্গে ছিল বর্ণাঢ্য অনুষ্ঠান। জয় বলরাম, জয় বলরাম, জয় জয় দেবী, জয় সুভদ্রা, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অশোকনগরের কল্যাণগড়ের রথযাত্রায় উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাগরের তীরে প্রভুর আবির্ভাব, প্রভুর দর্শনে দূর হয় মনস্তাপ রে। ভক্তজন তাড়াতে প্রভু এলো রথে, ভক্তজন তাড়াতে প্রভু এলো রথে। জগন্নাথের দর্শন নিতে যাব পুরী ধামেতে, চল না পুজো দিতে শ্রীক্ষেত্র ধামেতে। জগন্নাথের দর্শন নিতে যাব পুরী ধামেতে, চল না পুজো দিতে। এবং এই জগন্নাথ গৌরী সেনের বাড়ি, রানী রাসমণির বাড়ি, তারপরে বিরলাপুরে এখন আমাদের রথ আছে, মন্দির আছে। সেই সব ছেড়ে আমরা গত প্রায় 55-56 বছর ধরে এখানে জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছেন। এই যে দেখছেন অগণিত ভক্ত, এইখানকার সমস্ত মানুষ রথযাত্রার দিন এই জগন্নাথের রথযাত্রা কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতদিন আমরা সরকার থেকে কোনো রকম সাহায্য পেতাম না, কিন্তু বর্তমান সরকার আসাতে আমরা এই জগন্নাথের রথযাত্রায় বিভিন্ন রকমভাবে পরিষেবা পাচ্ছি। এই জন্য আমরা তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এই রথ কোথায় যাচ্ছে এখন? এই রথ যাচ্ছে কল্যাণগড় নাট মন্দিরে, ওখানে থাকবে আগামী 7 দিন, মানে আগামী বৃহস্পতিবার, কাল বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবার উল্টো হবে জগন্নাথ আবার উনি ফিরে আসবেন। পূরবী নিউজের জন্য শুভজিৎ ও উৎপলের রিপোর্ট, হাবড়া। ধামেতে জগন্নাথের দর্শন নিতে যাব পুরী ধামেতে, চল না পুজো দিতে শ্রীক্ষেত্র ধামেতে।
টেকনো ইন্ডিয়া বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8011800068। পিকে স্পোর্টস, দ্য গ্রাউন্ড অফ স্পোর্টস। ঢাকে কাঠি পড়তে আর মাত্র 93 দিন বাকি, আর তারই মাঝে খুঁটি পুজো হয়ে গেল বনগাঁর ঐক্য সংঘে। ক্লাবের 50তম বর্ষ। এই 50তম বর্ষে প্রত্যেক বছরই যেমন আমাদের প্যান্ডেল লাইটের একটা বিশেষ আকর্ষণ থাকে, বনগাঁর মানুষ তথা সারা বাংলার মানুষ এই পুজোটা দেখবার জন্য আসে। তো এবারও আমাদের মালয়েশিয়ার বেলিংয়ের স্বর্ণ মন্দিরের অনুকরণে গোল্ডেন টেম্পল, তার অনুকরণে প্যান্ডেলটা এবং লাইটের যে গেটটা হবে 75 ফুট হাইট, ওটা মস্কোর একটা ফেমাস জিনিস। এবং প্রত্যেক বছর বিশেষত্ব কিছু তো থাকেই আমাদের, এবারও নতুনের ছোঁয়া থাকবে। প্রত্যেক বছর আমরা বনগাঁবাসীকে নতুন নতুন জিনিস উপহার দেওয়ার চেষ্টা করি বা উপহার দিই আমরা। এবারও আমরা নতুনের ছোঁয়া রেখেছি, নতুন কিছু উপহার দেব এই আশা আমরা রাখি। পাশাপাশি যে লক্ষ লক্ষ মানুষের ঢল বনগাঁতে, বাংলায় কলকাতার পরে বনগাঁ সীমান্তবর্তী শহর, সেই শহরে সবচেয়ে বড় দুর্গাপুজো হয় বনগাঁতে। তার মধ্যে ঐক্য সম্মিলনী প্রত্যেক বছর মানুষের নজর কাড়ে। এবারও আশা করি আমরা 50 বছরে মানুষের নজর কাড়ব এবং এবারের পুজো মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে, এইটুকু আপনাদের বলতে পারি। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।